দিস উইক আমাদের মহামান্য রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেন যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন এবং হোমল্যান্ড সিকিউরিটি যেইভাবে বিজ্ঞপ্তি জারি করেছে তা হচ্ছে যদি কেউ এই দেশে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে কোনো রাজ্যে যদি কেউ 10 বছর প্রেজেন্ট থাকেন, কন্টিনিউয়াস প্রেজেন্ট থাকাটার কথা বলা হয়েছে, 10 বছর যদি প্রেজেন্ট থাকেন এবং যদি আপনি অবৈধভাবে এসে থাকেন, আর যদি আপনি 2024 সালের জুনের 17 তারিখ আমেরিকাতে থেকে থাকেন বা তার আগে, আর যদি সিটিজেন বিয়ে করে থাকেন, তো আপনাকে 4টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তবেই আপনি এই এক্সিকিউটিভ অর্ডারের আওতায় আসবেন। এছাড়া আপনি এটাতে পড়েন না। কেন পড়েন না? কারণ প্রথমত আপনি এই দেশে এসেছেন অবৈধভাবে। যদি আপনি বৈধ ভিসা নিয়ে এসে থাকেন তখন আর কোনো এটার জরুরত ছিল না, তখন আমরা আপনাকে সরাসরি অবৈধ থাকলেও অবৈধভাবে আসতে হবে। অবৈধ থাকার কথা বলা না, অবৈধভাবে এসে থাকলে আপনাকে এই আইন আওতায় নিয়ে আসা হচ্ছে। প্রথম শর্ত হচ্ছে আপনারা যারা অবৈধভাবে আমেরিকায় এসেছেন, কেউ হয়তো দেখা গেল আমেরিকাতে ভিজিট ভিসা নিয়ে এসেছে, আসার পরে সে অবৈধ হয়ে গেল, এটা কিন্তু তারা কিন্তু এই আইনের আওতায় না। তারা অন্য কোন, তারা বিয়ে করলে অটোমেটিক গ্রিন কার্ড পেতে পারে। যাদের সিল আছে তারা যখন ইচ্ছা বিয়ে করতে পারে, কোনো বাধা নাই। এই আইনের আওতায় তাদের কোনো বলা হয় নাই। প্রথমত তারা অবৈধভাবে আসতে হবে, বর্ডার ক্রস করে, বা নাম তাদের কোথাও ইন্সপেকশন হয় নাই এইভাবে আসছে। দ্বিতীয়ত তারা 10 বছর আমেরিকায় থাকতে হবে। অনেকে দেখা গেল যে 5 বছর আগে আসছে, তারা কিন্তু এই আইনের আওতায় পড়বে না। কিন্তু সে যে 10 বছর আগে এসছে এটা প্রুফ করবে কিভাবে? গুড কোয়েশ্চন। আপনারা জানেন এই দেশে আরেকটা আইন আছে, যারা অবৈধভাবে এসেছে এবং 10 ইয়ার্স যাদের, আমরা যারা রিমুভাল করি, যারা রিমুভাল কেস যারা করি, ক্যান্সেলেশন অফ ডিপোর্টেশন, ওইটা সারা জীবনে ছিল, এখনো আছে। যদি তারা 10 বছর আগে যারা আসছে, আপনার ভেরি গুড কোয়েশ্চেন, এটা আজকে এসে বলতে হবে 10 বছর আগে আসছে, ওই ক্ষেত্রে ডিপেন্ড করে তার বাচ্চার জন্ম হয়েছে কোথায়, মেডিকেল সার্টিফিকেট, সে মেডিকেলে কোথায় গিয়েছে। 10 বছর তো একটা লোক আপনার আনইন্টারপ্রেট থাকতে পারে না। সে কোথাও কাজ করেছে, কাজ না করলে কাজ দেখালাম না, যেহেতু কাজ করতে পারে, তার অসুখ হয়েছে, তার ফ্যামিলির সাথে বিয়ে হয়েছে কোথায়, বিয়েটা কিন্তু হতে হবে। বিয়েটা হতে হবে 2024 সালের জুনের 17 তারিখের আগে। যদি এখন প্রশ্ন আসে, আপনি এর পরের পিঠের প্রশ্ন করুন, মইন ভাই এখন যদি বিয়ে করে, এখন বিয়ে করলে আর ওই আইনের আওতায় আপনি পড়বেন না। বিয়েটা হতে হবে জুন 17, 2024 আগে। যদি এখন প্রশ্ন করে একজন, ভাই আমার গার্লফ্রেন্ড আছে, ধর্মীয় বিয়ে করছি, কোথাও জানায় নাই, ইউ হ্যাভ টু বি অথেন্টিক হতে হবে। যদি হয় অনলি দেন সে পাবে। সো যে জিনিসটা কন্টিনিউ করতেছিলাম আপনাকে, যে 17 তারিখের আগে সে আমেরিকায় থাকতে হবে এবং প্রেজেন্ট থাকতে হবে, এবং তার বিয়েটা হইতে হবে এইখানে। তখন সে আর আগে যে লটা ছিল, ক্লিনটনে যেটা দিয়েছিল, যে একজনে হয়তো সে দেশে গিয়ে যদি এরকম অবৈধ আসলে তারা করতে 6-1 ওয়েবার ফাইল করতে হয়। ওয়েবার ফাইল করে সে অ্যাপ্রুভ হওয়ার পরে, কন্ডিশনাল ওয়েবার অ্যাপ্রুভ হওয়ার পরে, প্রভিশনাল ওয়েবার হচ্ছে দেশে চলে যেতে হতো, দেশে গিয়ে আসে ভিসা নিয়ে আসবে। এক্ষেত্রে একটা অনিশ্চয়তা কাজ করতো, কারণ আপনারা সব তথ্য দিয়ে গেলেন, আপনারা জানেন এমবেসি দীর্ঘসূত্রিতে আছে, তখন হয়তো অনেকে বিপজ্জনক অবস্থায় পড়ে যায় বা আসতে পারলো না, তখন তো ওই দেশ থেকে ফাইট করা তো খুবই কঠিন। সো এখন যেটা করা হয়েছে, নিঃসন্দেহে একটা সুসংবাদ অনেকের জন্য, খুবই দারুণ সুসংবাদ, যে আপনারা যারা এই অবস্থায় ছিলেন তারা সেটা থেকে বের হয়ে আসতে পারবেন। তারা অটোমেটিকলি তারা ওই যে ফাইল করার পরেই তারা একসাথে গ্রিন ওয়ার্ক পারমিটে পাঠাতে পারেন, গ্রিন কার্ডও পাবেন, সবই হবে। সো ভয়ের কোনো কারণ নাই। আর যাদের এই কেসটা পেন্ডিং ছিল, ধরেন কেউ হয়তো 1 বছর 2 বছর আগে 6-1 ওয়েবার ফাইল করে বসে আছে, I-130 অ্যাপ্রুভ হয়ে আছে, তখন তারা ইচ্ছা করলে ওইটা বাদ দিয়ে এইখানে অ্যাডজাস্ট করতে পারে। সো ভেরি ইজি, 9 মাসে তার গ্রিন কার্ড চলে আসবে। আমরা অতীতে এখন যাগুলো করতেছি, আমরা সিটিজেনের যে আছে স্পাউসরা করি, 9 মাসে গ্রিন কার্ড চলে আসে। আমাদের অধিকাংশ ক্লায়েন্ট 9 মাসে, অনেকে ইন্টারভিউ হয় না। আচ্ছা, আরেকটি জাস্ট একটুখানি সম্পর্ক প্রশ্ন করছে। যেমন ধরেন 10 বছর আগে এসেছেন, 10 বছর নিশ্চয়ই কেউ এখানে বসে থাকেনি, কোনো না কোনোভাবে ইমিগ্রেশনে তারা অ্যাপ্লাই করেছে। অনেকের হয়তো সামো হয়ে গেছে, অনেকের হয়তো হয়নি। মনে করেন যে কারো হয়তো জাস্ট মানে
রিমুভাল অর্ডার হয়তো হয়ে গেছে আর কি, তাদের ক্ষেত্রে তারা কি করবে যদি আরেকটু ডিটেল বলতেন? এই টপিকসটা আমি সবার জন্য বলতে চাচ্ছি, এটা আমি আপনারা বললে আমি বলতাম। এটা হচ্ছে যদি কারো বিরুদ্ধে রিমুভাল অর্ডার হয়ে থাকে, আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখবেন সবাই হয়তো ইমিগ্রেশন সম্পর্কে কম বেশি অবগত আছেন। যদি কারো কেস কোর্টে গিয়ে থাকে, দ্যাট মিন হি ইজ অর শি ইজ ইন রিমুভাল প্রসিডিংস বলা হয়। হ্যাভ এভার বিন রিমুভাল প্রসিডিংস? ইয়েস। রিমুভাল প্রসিডিংয়ে থাকলে একটা হতে পারে কেস পেন্ডিং আছে, আর একটা হয়তো ফাইনাল ডিসপোজিশন হয়ে গেছে। ফাইনাল ডিসপোজিশন মিনস তার হয়তো কেসটা ডিনাই হয়েছে অথবা অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হলে তো ওয়েল অ্যান্ড গুড, আলহামদুলিল্লাহ, তার কাজ হয়ে গেল, এই আইনে তার দরকার নেই। ডিনাই হয়ে থাকে তখন সেটা চলে যাবে বিআইএতে, বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিল। যখন কোনো কেস ডিনাই হয়ে থাকে তখন তার আর এই আইনের আওতায় পড়তে গেলে সম্ভব না, কারণ হচ্ছে কেস মোশন টু রিওপেন করে, রিওপেন করার আগ পর্যন্ত তার এই কেসের কোনো জুরিসডিকশন ইউএসসিআইএস এর নাই। এখন যেটা হচ্ছে ইউএসসিআইএস জুরিসডিকশন দেওয়া হয়েছে, ইউএসসিআইএস জুরিসডিকশনে দেওয়া হয়েছে, তারা চাইলে এটা অ্যাডজুডিকেট করতে পারবে। কিন্তু তারাও আবার কেস বাই কেস ভেরি করবে, তারা কেস বাই কেস স্টাডি করে দেখবে। সতর্কীকরণ হচ্ছে কারো যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে এটা কিন্তু হবে না, কারণ হবে না, তারা এটা ডিনাই করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি আপনি যে স্পাউস এবং হাজব্যান্ড এর ওয়াইফের যা অ্যাপ্লাই করেছে, যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের কেস থেকে থাকে, ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু অটোমেটিক রিমুভাল। ডোমেস্টিক ভায়োলেন্সের কেস গিলটি হয়ে থাকে, কোনো সময় হাজব্যান্ড ওয়াইফ মারামারি করেছে, গিলটি হয়েছে, সবাই বলে যে হ্যাঁ দুঃস্বীকার করো, আবার ঘরে নিয়ে আসো। এটা কিন্তু ইমিগ্রেশন খুব সিরিয়াসলি দেখে, আপনি ফেলোনিয়াস অ্যাসাল্ট থেকেও এটার মানে কার্যকরিতা অনেক বেশি। সেই ক্ষেত্রে আপনারা সতর্কীকরণ থাকবেন, কোনো ধরনের ক্রাইমে জড়ানো যাবে না, কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকা যাবে না। মানে এই আইনটা তো তাহলে একদম একটা স্বল্প সংখ্যক মানুষের জন্য আসলে প্রযোজ্য আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ 10 বছর আগে কেউ অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে এবং পরবর্তীতে এই 10 বছরের মধ্যে, মানে ঠিক 10 বছর বলবো না, 17 জুনের আগে বিয়ে করেছে, তারাই শুধুমাত্র এই সুযোগটা নিতে পারছে, আর কেউ পারবে না, আর কেউ পারবে না। এই আইনটা আপনার কথা আমি একমত। আমাদের বাংলাদেশি অধ্যুষিত যারা বাংলা ভাষায়, যেহেতু টিভি এটা বাংলায় কথা বলছি আমরা, আর বাংলাদেশ নিয়ে কথা বলছি, বাংলাদেশ জনগণের জন্য, যারা বাংলাদেশিরা যারা আসেন অধিকাংশ লোক কোনো না কোনোভাবে ফাইল করে ফেলে। হাতে গোনা কিছু লোক আছে যারা বসে থাকে, যে আমি বসে থাকলাম দেখি ভবিষ্যতে কি হয়। অটোমেটিক অনেকে যারা আছে তারা হয়তো ইমিগ্রেশন ফাইল করেছে, তো লাকিলি অনেকেরটা কোর্টে হয়তো যায় নাই। যাদেরটা কেস কোর্টে যায় নাই, রিমুভাল প্রসিডিংসে নাই, তারাই সুযোগটা নিতে পারে, ইমিডিয়েটলি নিতে পারে, আবার অপেক্ষা করার দরকার নাই, তারাই সুযোগটা নিতে পারে। কিন্তু যাদেরটা কোর্টে চলে গেছে অলরেডি, তখনও আবার কোর্টের অনুমতি লাগবে, কোর্ট ছাড়া হবে না। ওকে ওকে আচ্ছা, যেমন ধরেন মানে যারা হয়তো ভিজিট ভিসায় এসেছে আজ থেকে 10 বছর আগে, তাদের তো I-94 ছিল, এবং তারা যদি এইখানে কোনো সিটিজেনকে বিয়ে করে তাহলে তারা এখান থেকেই ইন্টারভিউ দিতে পারে এবং কাগজটা পেতে পারে। আর যারা অবৈধভাবে এসেছে, মানে তারা যদি কোনো সিটিজেনকে বিয়ে করে তাহলে তারা আগে পারতো না। এখন এই আইনের বলে এদেশ থেকেই পারবে, মানে ইন্টারভিউটা এদেশেই হবে, আইনের বলে এদেশ থেকে হবে। আগে যারা ছিল তারা, আমরা সবসময় বলতাম যে আপনার I-94 আছে কিনা, এন্ট্রি এক্সিট ডকুমেন্ট আছে কিনা, না থাকলে তারা এখানে অ্যাডজাস্ট করতে পারবে না। তারা করতাম কি, আমরা I-130 অ্যাপ্রুভ হওয়ার পরে তখন 6-1 ওয়েভার ফাইল করতাম। ওয়েভার যখন অ্যাপ্রুভ হবে, যখন তারা দেখবে যে সিটিজেন ওয়াইফের জন্য সমস্যা হবে, সে তাকে রিমুভ করলে, তখন তারা এটা ওয়েভার অ্যাপ্রুভ করতো। ওয়েভার অ্যাপ্রুভ করার পরে সে দেশে যে ভিসা নিতে প্রসেস করতো। আর এখন যেটা হবে, শুধু এই ক্যাটাগরির লোকদের জন্য সুবিধা দেওয়া হচ্ছে। অনেকে বলতেছে ইলেকশনের একটা স্ট্র্যাটেজি হতে পারে। আমি যেহেতু এখন টক শো করছি, এটা নিয়ে বলবো না, আমি ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার, কিন্তু এটা নিয়ে এখন কথা, পলিটিক্স নিয়ে এখন কথা বলবো না, আইন নিয়ে কথা বলছি। সো হতে পারে, কিন্তু জিনিসটা হচ্ছে আপনার কথা হচ্ছে একমাত্র স্বল্প সংখ্যক লোকের জন্য, এবং আমাদের বাংলাদেশের লোক সবাই যে এখানে যারা একবার অ্যাসাইলাম ফাইল করেছেন, তারা কিন্তু এই আইনের আওতায় পড়াটা অনেক কঠিন, কারণ আপনাকে কোর্টের মাধ্যমে আসতে হবে, পড়বেন। কিন্তু অ্যাসাইলাম কেস হয়তো আপনারা হোল্ড করতে পারেন। যদি অ্যাসাইলাম কেস কারো পেন্ডিং থাকে, তারা অ্যাসাইলাম কেসটা হোল্ড করতে পারে, যে আমার ওয়াইফ সিটিজেন, তখন জাজ এটা পিডি করে, যে প্রসিকিউটর ডিসক্রিপশন দিয়ে দেবে, ক্লোজ করে দেবে, টার্মিনেট করে তাকে ওই ওয়াইফ অ্যাপ্লিকেশন নিতে পারে। যে অ্যাসাইলাম যদি স্ট্রং না থাকে, এটা করা উচিত, তা আমি মনে করি।